এভরিওয়ান, তো এখন আমি ব্লগটা শুরু করলাম। এখন মেয়েকে আনতে এসেছি, মেয়েকে অ্যাবাকাসে দিয়ে আসলো, তো ওকে আনতে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম। এখনও ছুটি হয়নি যেহেতু। তো সুব্রাসা স্নান করে উঠেই সিমুই খেতে বসে গেছে। স্নান করে উঠেই সিমুই খাচ্ছে। যে তোরা কে কে খাও স্নান করে উঠে সিমুই? কেমন হয়েছে সিমুইটা? ভালো। তো বন্ধুরা, সুব্রাসার পড়াশোনা হয়ে গেছে। এখন সুব্রাসা এখন আঁকতে বসেছে। তো কি আঁকছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কি এঁকেছো? ফুল আঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এরপর মেয়ে একটু আঁকাআঁকি করছিল। এরপর আমরা একটুখানি বেরোবো, আজকে একটা নিমন্ত্রণ আছে রাতে ওই 8:30টার দিকে। তো গৃহপ্রবেশের নিমন্ত্রণ। রেডি হয়ে গেছি, আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব, বলতে গৃহপ্রবেশ হবে আর কি, নিমন্ত্রণ ছিল। তো নিমন্ত্রণে যাবো বলে রেডি হয়েছি, মানে একটু সেজেছি কিন্তু এত গরম, শুধু মুখটা দেখো আমার কতটা ঘাম দিয়েছে। মানে এখনও রুম থেকে বেরোতে পারিনি, তাই এত আমার গরম লাগছে। সুব্রাসা ওখানে রেডি হয়ে গেছে, একটু দেখাও সুব্রাসা কেমন লাগছে, সুব্রাসাকে কেমন লাগছে আর আমায় কেমন লাগছে একটু জানাও। আজকে আমরা গৃহপ্রবেশে যাচ্ছি, নিমন্ত্রণ। হ্যালো গাইস, তো আমি এখন গৃহপ্রবেশে যাচ্ছি। আমার নিমন্ত্রণ আছে, এর জন্য আমি রেডি হয়েছে সুব্রাসা। কেমন লাগছে? আর আজকে তোমাকে কি গিফট পেয়েছো দেখাও হাতটা। আজকে ওর বাবি এইটা গিফট করেছে, দেখো। মেয়ে একটা ছোটোখাটো গিফট পেলে ও খুব খুশি হয়, তাই জন্য ওকে ওর বাবা বা আমি দুজনেই মাঝে মধ্যে একটা ছোটোখাটো একটা গিফট দেই সবসময়। কোনো একটা লজেন্স, কোনো একটা চকলেট, কোনো একটা গার্ডার, কোনো একটা ক্লিপ। তো এই সব কিছু পেলেই ও খুব খুশি হয়। আর ও ভাবে যে আজকে আমার দিনটা খুব ভালো, কারণ কিছু একটা গিফট পেয়েছি। আর না পেলেই খুব দুঃখ করে। তো আমরা রেডি হয়ে এবার বেরিয়ে গেছি। ওর বাবার সাথে যাচ্ছিলো আর আমি পিছন পিছন যাচ্ছিলো। যেহেতু বাড়ির একদমই সামনে, তো হেঁটেই আমরা চলে গেছিলাম, কারণ খুব দূরে হলে গাড়ি তখন নিয়ে যেতে হতো। আর এটা একদমই পাড়ার মধ্যেই ছিল। কোথায় এসছো? বাড়িতে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে। ভালো লাগছে? ঘুরতে পেয়েছো? মজা লাগছে? এদিকে তাকাও, আমাদের তাকাও। এসে গেছি বাড়িতে। সুব্রাসা কেমন লাগছে? হাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে, তাই বেশি রাত করবো না, বাড়ি চলে যাবো। আর আমার শুধু ঘাম দেখো, অসম্ভব ঘাম। আমরা এখন খাওয়ার টেবিলে বসে গেছি, খাবার খেয়েই বাড়ি ফিরতে হবে, কারণ কালকে মেয়ে স্কুল আছে। তো এখন এখানে খেয়ে নিচ্ছি। এখানে কী কী দিয়েছে, ফার্স্টে রাধাবল্লভী আর সাদা আলুর দম দিয়েছিল, তারপর পোলাও আর পনির কোপ্তা, যেটা মানে পনিরের যে কোপ্তা দিয়ে, ভালোই হয়েছিল। সিম্পল রান্না হয়েছিল, খুবই সুন্দর। আর মেয়ে তো কিছুই খাচ্ছিল না, শুধু রাধাবল্লভীটুকু খেয়েছে। আমি বললাম একটা পনিরের কোপ্তা খা, কিন্তু না, অ্যাকচুয়ালি ঝাল লাগছিল, ওই জন্য খাচ্ছিল না। আর এখানে পোলাওটা খুব সুন্দর, বিনস পোলাও করেছে, দারুণ লাগছিল খেতে। আর আমি মিষ্টি, চাটনি, পাঁপড় স্কিপ করে গেছি, এটা আমার হাজব্যান্ডের পাত্রে দেখিয়ে দিলাম, তাই মিষ্টি, চাটনি, পায়েস লাস্টে ছিল। তো খাওয়া শেষ করেই বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর বাড়িতে এসে দুটো লাড্ডু ছিল, লাড্ডু দুটো খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।